হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। সুপর্ণাজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি চিকেন মোমো বা ডাম্পলিং। অনেকে এটাকে অনেক নামে বলতে পারেন, আমি কিন্তু এটাকে মোমো নামে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজ আমি খুব সহজে চিকেন মোমো রেসিপিটি ট্রাই করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে তা শেয়ার করছি। আর এর টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে বলবো এটা কিন্তু রেস্টুরেন্টের চেয়ে অনেক 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 বেশি মজার ছিল এবং আমার পরিবার কিন্তু খুব পছন্দ করেছে এই মোমোটা। আপনারাও চাইলে এই মোমোটা বানিয়ে আপনাদের পরিবারকে চমকে দিতে পারেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটি মসৃণ ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু মসৃণ একটা ডো হবে, না শক্ত না নরম। সচরাচর আমরা রুটি বানাতে যেরকম ডো বানাই আর কি, এই ডোটাও ঠিক সেরকমই হবে। দেখুন ডোটা কিন্তু বানানো রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাতে একটু তেল নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে উপরে ড্রাই না হয়ে যায়। দেখুন ঠিক এরকম নরম হবে ডোটা। এবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি মোমোর যে পুর সেটা বানিয়ে নিব। এখানে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে মরিচ কুচি ব্যবহার করতে পারেন, আমি এখানে মরিচ কুচিটা ব্যবহার করছি না। এরপর যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার 15 মিনিট পর আমি ডোটা নিয়ে ফিরে এসেছি। ডোটাকে আমি 2 ভাগে কেটে নিচ্ছি। একটা রেখে দিয়ে আরেকটাকে আমি বড় একটা রুটি বানিয়ে নিব। মোমো বানাতে গেলে হয় কি, ছোট ছোট করে রুটি বানালে তাতে অনেক বেশি টাইম লাগে। তার চেয়ে যদি আপনারা এরকম বড় একটা রুটি বানিয়ে কোনো একটা কৌটার মুখ দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নেন তাহলে কিন্তু অনেক কম সময়ে মোমো বানিয়ে ফেলা যাবে। দেখুন আমি ঠিক এই প্রসেসে সবগুলো রুটিকে কেটে নিচ্ছি। আমি কিন্তু ছোট ছোট রুটি আকারে এগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে আরেকটা যে ডো রয়েছে সেই ডোটাও ঠিক একইভাবে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি এবং এগুলোকেও ঠিক এক প্রসেসে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই মোমোর পুরটা নিয়ে নিচ্ছি। এবার আমি মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি মোমোর শেপগুলো দিচ্ছি। এটা কিছুটা পুলি পিঠার মতো শেপ হবে, কিন্তু অনেকগুলো ভাঁজ পড়বে এটাতে। আমিও অত সুন্দর ভাঁজ দিতে পারি না, কিন্তু চেষ্টা করেছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবেই ভাঁজ দেওয়ার। আমি আজকে মোমোগুলো ঠিক এই শেপেই বানাবো সবগুলো। আমি আরও একটি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক একই প্রসেসে সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো মোমো কিন্তু বানানো হয়ে গেছে। এবার চুলায় একটা পাতিলে পানি দিয়ে তার উপর স্ট্রেইনার দিয়ে দিয়েছি। আমার কিন্তু 1 কাপ ময়দাতে 16টি মোমো হয়েছে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি এটাকে স্টিম করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন আমার মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আমার মোমোগুলো কিন্তু কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আশা করছি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।